আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঈদ তো চলে গেছে, দেখতে দেখতে ঈদ চলে গেল। তো সবার অবশ্যই আশা করি ঈদ ভালো কাটছে। আমারও এবার মানে নতুন ঈদে নতুন অভিজ্ঞতা, খুবই ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তো আমরা 3 বোন মিলে ঢাকায় একসঙ্গে ঈদ করা, এটা আমার ছিল জীবনের প্রথম মানে নতুন একটা অভিজ্ঞতা। তো সাথে যুক্ত ছিল আমার প্রাণপ্রিয় ছোট মা। তো আমার ছোট মাকে নিয়ে এবং বোনদেরকে নিয়ে নতুন মানে ঢাকায় প্রথম ঈদ করলাম। তো এই প্রথম ঈদটা আর কি ঢাকায়, তো খুবই ভালো লাগছে মাশাআল্লাহ, খুবই আনন্দের সাথে গেছে। তো আমার মা শুধু হাসে, মা এই যে আম্মা হাসেন, এই যে আম্মা দেখেন, আমার মা হেসেই থাকে, আমার মা শুধু হাসে। তো আজকে আজকে আমার ভাই আসবে, ছোট ভাই। তো আমার ছোট ভাইয়ের জন্য কি কি আয়োজন করছি এটা মানে এটা দেখার জন্য অবশ্যই আপনারা সাথে থাকুন। তো এই যে আমি গরু মাংস ভিজিয়েছি। তো এখানে একটা রুই মাছ আছে, এই যে এই রুই মাছ। আর কি কি রান্না করব কি করব ভাইয়ের জন্য, ছোট ভাই ঈদে আসতে পারে নাই, তাই ঈদের পরে আজকে আসতেছে। তো ভাইয়ের জন্য কি কি আয়োজন করব এটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকুন। কে আসবে আজকে? কি নিয়ে আসবে তোমার জন্য? এদিকে তাকাই বলো। চকলেট? কার মামু, তোমার মামু না মানজিয়ার মামু? হ্যাঁ, মামু কার মামু হয়? পড়ে যাবা কিন্তু, পড়ে যাবা। দেখেন দেখেন বন্ধুরা, বান্ধবীরা, আপুরা, আমার ছেলের দুষ্টুমির ধরন। সে বালতির ভিতর দাঁড়িয়ে পিছলা খাচ্ছে। রুই মাছ ভাজি করছি, এই পাশে একটু ডাল, ঘন ডাল বসিয়েছি। চুলায় গরু মাংস রান্না করব। এই যে গরু মাংস রান্না করব। এই চুলায় ডিম সিদ্ধ দিয়েছি, ডিম ভুনা করব। বাহিরে মেঘ মেঘ হয়েছে, প্রচুর মেঘ হয়েছে, বৃষ্টি আসবে আসবে ভাব। এবং আমার ভাই এখনো বাড়ির থেকে রওনাই করে নাই, কখন আসবে আল্লাহই জানে। আমি তো রান্না করে বসে থাকবো। এটা কে? আহনাফ? কে এসেছে? আহনাফ কে এসেছে? আসো এদিকে, আসো আসো, মামাকে ঢুকতে দাও, আসো আসো, মামুকে ঢুকতে দাও। এই যে আরেকটা মামু, যা যা যা। এই যে সব মামুর পাগল বাইগনে, সব মামুর পাগল, সব মামুর পাগল। এই যে আহনাফ কে এসেছে? তোমার মামু, সব মামু পাগল। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ওটা কি আনছে মামা, দেখতে হবে। মা আস, ভিতরে আস, ভিতরে ভিতরে। এই যে মামা কিন্তু অনেক কিছু নিয়ে আসছে, আর আহনাফ এই যে খোলাও শুরু করে দিচ্ছে। এই যেগুলো হলো কাস্টার্ড বান, আহনাফের জন্য চকলেট। করো। আর কি এনেছে আহনাফ? এই যে আমার জন্য এটা এনেছি, আমার এটা অনেক পছন্দ, চানাচুর, ঝাল ফ্রাই চানাচুর। আর এই যে ওইটা দাও তো, দেখাই, এটা ওদিক দাও, ওটাই এদিকে দাও। এটা এই যে তো একটা ব্রেড টাইপের, এটা হচ্ছে জার্মান ব্রেড, জার্মান। এগুলো কিন্তু সবই আমরা পছন্দ করি, এই কারণে মামা আনছে। আর এই যে কাস্টার্ড বারটা তো আমরা অনেক বেশি পছন্দ করি, আমি আর আহনাফ। এই যে আর ওর এই যে চকলেট নিয়ে খোলাও শুরু হয়ে গেছে। তো এই যে এক বক্স চকলেট। আহনাফ তুমি কি একা খাবা? আপিকে দিবে না? থ্যাংক ইউ। আচ্ছা রেখে দাও, পরে আমরা খাবো, ঠিক আছে? এখন এটা তুমি খাও। খুশি? খুশি তুমি? থাক, বেবি 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 বেবি, একটু ধরলে কিচ্ছু হয় না। এই যে মানজিয়া বুড়িটা। এই যে এখানে আঙ্কেল আন্টি চলে এসেছে। ইজান বাবু হলো ভিতরে গেছে আহনাফের সাথে খেলতে, মানে শুরু করে দিয়েছে দুষ্টামো। আর এই যে আন্টি আর আঙ্কেল চলে এসেছে। ইজান বাবু, এই যে ইজান বাবু কত ভালো বনুকে আদর করে। আর আহনাফ বাবু এই যে পা ধরে ঝুলে। এই যে আমরা কেক কাটবো, আন্টির সাথে ভাব হয়ে গেছে।
তো এখানে আবার আমরা সবাই মিলে একটু বসে গল্প গুজব করছিলাম। আন্টি আঙ্কেল মানজিয়ার সাথে খেলা করছিল, একটু কোলে নিচ্ছিল। ইজান বাবু তো মানজিয়াকে অনেক বেশি আদর করে, অনেক কিছু করে। তো এই যে এখন এই যে খাবার টাইমে চলে আসছে, আর আম্মু কিন্তু অনেক কিছু বানিয়েছিল। আর এই যে দুইটা আন্টি আঙ্কেল এনেছে, মানে আন্টিরা এনেছে। তো আমার আম্মুর খাবার কেমন লাগছে? কেমন হয়েছে আন্টি? রিভিউ দেন আঙ্কেল। আন্টি বলেন এখন। ভাবির রান্নার কথা কি বলবো? ভাবির রান্না মোটামুটি হয়েছে, অনেক সুন্দর হয়। আজকে অনেক সুন্দর হয়েছে, অনেক মজা। এই গরমের মধ্যে এত সুন্দর রান্না করার আসলে টাফ, এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার আছে। রান্না খুব ভালো হয়েছে। কি না আমার কথাটা আমি তো চেষ্টা করে লাগে না ভাইয়া একটা দিচ্ছি কিন্তু। লুঙ্গি ডান্স দাও দাও বাবা। হ্যাঁ, আমার মা হয়েছে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকে শুধু আর হাসে। আচ্ছা হ্যাঁ। তো এই যে এটা কিন্তু সেমাই, এটা মানে লাচ্ছিয়ে রান্না করেনি, ভিজিয়েছি আর কি, কিন্তু এটা মজা লাগছিল অনেক বেশি, মজা হয়েছিল। ছামুর পায়েস কি বলি, সেমাই। ঈদে ফার্স্ট সেমাই খেলাম। ঈদে আমি কোনো বাড়িতেই সেমাই খাই নাই, খাইতে মন চায় নাই। তো অনেক মজা হয়েছে সেমাইটা। এইটা হচ্ছে দই, এই দইটাই আন্টিরা এনেছিল। দইটা অনেক মজা ছিল, বাট আমি তো মিষ্টি তেমন একটা খাইনি, একটু মিষ্টি বেশি লেগেছে আমার কাছে, কিন্তু এমনিতে মজা ছিল। টাটা 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 দাও ইজান বাবুকে, টাটা। কালকে সারাদিন কিন্তু আসবেন বারবার। আনা ফাসো। আচ্ছা